এই মুহূর্তে একটি দুঃখের খবরে নজর রাখতে হচ্ছে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত কলকাতার নাগরিক মৃত বাসন্তী পোদ্দারের দেহ এই মুহূর্তে শহরে আসছে। অশ্বিনীনগরের বাসিন্দা পরিবারের সঙ্গে পুণ্যস্নানের জন্য প্রয়াগরাজে গিয়েছিলেন। দেহ এমআর বাঙ্গুরে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে, অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে দেহ। শোকের ছায়া গোটা পরিবারের। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। অত্যন্ত দুঃখের খবর, অত্যন্ত দুঃখের খবর। গোটা পরিবার শোকে রয়েছে। আরো বিস্তারিত জানবো, এলিনা রয়েছে। এলিনা, পরিবারের সঙ্গে কথা বলো। পরিবার এই মুহূর্তে ভেঙে পড়েছে, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এলিনা, এই মুহূর্তে পরিবার কি বলছে? একেবারে সন্তু, দেখো এই মুহূর্তে তুমি ছবি দেখতে পাচ্ছ এমআর বাঙ্গুর হাসপাতালে ইতিমধ্যে বাসন্তী পোদ্দারের যে দেহ, সেই দেহ কিন্তু নিয়ে আসা হয়েছে এবং পরিবারের সদস্যরা তারা এসেছেন। তারা এই মুহূর্তে তারা শেষ দেখা দেখছেন তাদের দিদি বা তাদের মাসি বাসন্তী পোদ্দার মহাকুম্ভে গিয়ে কুম্ভ স্নানে অত্যন্ত হুড়োহুড়ির মধ্যে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। এই মুহূর্তে এমআর বাঙ্গুর হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে। সেই ছবি সরাসরি দেখাচ্ছি। অরূপ বিশ্বাস ইতিমধ্যেই তিনি এমআর বাঙ্গুর হাসপাতালে এসেছেন। তিনি নিজে গোটা বিষয়টি পরিদর্শন করছেন। কিছুক্ষণ আগেই বাসন্তী পোদ্দারের দেহ একেবারে প্রয়াগরাজ থেকে সরাসরি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। সেই ছবি সরাসরি দেখাচ্ছি। অশ্বিনীনগরের বাসিন্দা, গত বুধবার প্রয়াগরাজে মহাকুম্ভে শাহী স্নান সারতে গিয়ে পদপিষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু ঘটেছে এবং তারই দেহ এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং পরিবারের সম্মতি থাকলে আজকেই কিন্তু তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে এবং আগামীকাল দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে আমরা জানতে পারছি। কিন্তু পরিবারের সম্মতি থাকলেই তবেই কিন্তু ময়না তদন্ত করা হবে এবং ডেথ সার্টিফিকেট নিয়ে একটা দোলাচল তৈরি হয়েছে ইতিমধ্যেই। সেই ডেথ সার্টিফিকেট এখান থেকে দেওয়া হবে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। একে একে পরিবারের সদস্যরা তারা আসছেন, তারা বাসন্তী পোদ্দারকে একবার শেষ দেখা দেখছেন। পরিবারের সদস্যরা তারা কান্নায় ভেঙে পড়েছেন, সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। বাসন্তী পোদ্দারের দেহ এই মুহূর্তে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই একবার কথা বলার চেষ্টা করব। পরিবারের লোকজন তারা কান্নায় ভেঙে পড়েছেন। আমি একবার কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। তারা কান্নায় ভেঙে পড়েছেন, শেষ দেখার জন্য তারা একবার এসেছেন। এই মুহূর্তে বাসন্তী পোদ্দারের বন্ধু তিনি কান্নায় ভেঙে পড়েছেন তাকে দেখে। কথা বলার অবস্থায় তারা নেই, প্রত্যেকে কান্নায় ভেঙে পড়েছেন এবং এখানে বাসন্তী পোদ্দারের দেহ এমআর বাঙ্গুর হাসপাতালে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। তাকে দেখার জন্য পরিবারের সদস্যরা এসেছেন, একে একে প্রত্যেকেই দেখছেন এবং পরিবারের যদি সম্মতি থাকে তাহলে সেক্ষেত্রে তার দেহ পোস্টমর্টেম করা হবে। একটু কথা বলার চেষ্টা করব। এখানে অরূপ বিশ্বাস রয়েছেন, অরূপ বিশ্বাসের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। অরূপদা একটু কথা, ওনার দেহ কি পোস্টমর্টেম করা হবে? পোস্টমর্টেম করা হবে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। অরূপ বিশ্বাস তিনি বলছেন পোস্টমর্টেম করা হবে। আমি আরো একবার বেশ নিশ্চয়ই হবে। ইতিমধ্যেই অরূপ বিশ্বাস তিনি জানালেন যে বাসন্তী পোদ্দারের দেহ পোস্টমর্টেম করা হবে এবং আগামীকাল তার দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা এক এক করে তারা দেখছেন বাসন্তী পোদ্দারের নিথর দেহ ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে এমআর বাঙ্গুর হাসপাতালে। গত বুধবার মহাকুম্ভে মৌনী অমাবস্যায় দ্বিতীয় শাহী স্নান সারতে গিয়ে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ঘটেছে অশ্বিনীনগরের, কলকাতার টালিগঞ্জের অশ্বিনীনগরের বাসিন্দা বাসন্তী পোদ্দারের। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এখানে তার পরিবারের সদস্যরা রয়েছেন, বাসন্তী দেবীর দেহ কি পোস্টমর্টেম করা হবে, কি বলবেন? আপনারা কি ময়নাতদন্ত চাইছেন? না, সেটা হবে, সেটা তো আমাদের প্রশাসন যা বলবে তাই করতে হবে। এখন তো আমাদের প্রশাসনের একেবারে এই মুহূর্তে
তারা বলছেন ময়না তদন্ত তো করতেই হবে, পরিবার ময়না তদন্ত চাইছেন। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, সরাসরি বাসন্তী পোদ্দারের নিথর দেহ এমআর বাঙ্গুর হাসপাতালে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যরা এক এক করে আসছেন, তারা দেখছেন। অরূপ বিশ্বাস তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন, পরিদর্শন করছেন এবং আজকে যেমনটা জানাচ্ছেন তিনি যে পোস্টমর্টেম অবশ্যই করা হবে এবং আগামীকালই তার দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। বাসন্তী পোদ্দার মহাকুম্ভে তিনি স্নানে গিয়েছিলেন ছেলের সঙ্গে, তিনি তীর্থযাত্রা করতে ভালোবাসতেন, মাঝে মধ্যেই তীর্থে বেরিয়ে যেতেন, তিনি নিজের মতন একা একাই ঘুরে বেড়াতে ভালোবাসতেন এবং সেই কারণেই কিন্তু মহাকুম্ভে পূর্ণ স্নান সারতে প্রয়াগরাজে গিয়েছিলেন ছেলের সঙ্গে এবং তারপরে গত বুধবার শাহী স্নান, মৌনী অমাবস্যায় শাহী স্নান সারতে গিয়ে তার এই মর্মান্তিক পরিণতি একদমই এলিনা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি এমআর বাঙ্গুর থেকে। তুমি যে ছবিটা তুলে ধরছো, পরিবার তারা কান্নায় ভেঙে পড়েছে। মন্ত্রী উপস্থিত রয়েছেন, তিনি বলছেন অবশ্যই পোস্টমর্টম হবে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত কলকাতার নাগরিক, মৃত বাসন্তী পোদ্দার অশ্বিনী নগরের বাসিন্দা, পরিবারের সঙ্গে পুণ্যস্নানে গিয়েছিলেন তিনি, প্রয়াগরাজে গিয়েছিলেন বুধবার। হুড়হুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বাসন্তী পোদ্দারের। অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে দেহ, শোকের ছায়া গোটে পরিবারের। এই মুহূর্তে তুমি যেমনটা বলছিলে যে পোস্টমর্টম নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে এবং ডেথ সার্টিফিকেট নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। এই খবর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে এলিনা। আপাতত তোমায় ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।